ই পাসপোর্ট করার জন্য আমাদের যেসব প্রসেসগুলো মেনটেন করতে হবে সেগুলো আমরা শুরু করে দিচ্ছি, সবাই সাথেই থাকুন। প্রথমে গুগল ব্রাউজারে যাব এবং ই পাসপোর্ট অপশনে এন্টার করব। এন্টার করার পর আমাদের ফার্স্টে যে ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন ক্লিক করব। দেন আমরা অ্যাপ্লাই অনলাইন নামে অপশনটাতে ক্লিক করব। তারপর অ্যাপ্লাই টু নিউ পাসপোর্ট। তারপর আমরা অর্ডিনারি পাসপোর্ট যেহেতু করব, আমরা প্রথম অর্ডিনারি পাসপোর্টই আমাদের আছে, সেখানে সিলেক্ট করে আমরা সেভ এস কন্টিনিউ দিব। তারপরে পার্সোনাল ইনফরমেশন, আমরা মেল, তারপরে আমারটা আগে থেকে বসানো ছিল, আপনারা কীভাবে দিবেন তার জন্য এখানে দেখানো হয়েছে। তারপর আপনারা দিবেন আপনার নাম, সারনাম এবং গিভেন নেম। তারপর আপনার প্রফেশন, আমারটা স্টুডেন্ট, রিলিজিয়ন ইসলাম। তারপরে হচ্ছে বাংলাদেশ, ফোন নম্বর আমি আগে দিয়ে রাখছি। তারপর বাংলাদেশ সিলেক্ট করবেন, তারপর আপনি জেলা সিলেক্ট করবেন, আপনার যে জেলা সেই জেলার অপশন লিখলেই চলে আসবে। তারপর আপনার বার্থডে, আপনার বার্থ ডেটটা সিলেক্ট করে দিবেন। তারপর সিটিজেনশিপ ইনফরমেশন, আপনি কোন সূত্রে এখানে সিটিজেন, জন্মসূত্রে আমরা যেহেতু সিটিজেন বাই বার্থ। তারপর 7 কন্টিনিউ। তারপরে আমরা অ্যাড্রেসের জায়গায় আসবে আমাদের ডিস্ট্রিক্ট, আমার ডিস্ট্রিক্ট জামালপুর, আমি জামালপুর দিচ্ছি। তারপর আপনার ভিলেজ, আমার তিনানীপাড়া ভিলেজ, আমি আমার ভিলেজ দিচ্ছি, আপনার ভিলেজ দেবেন। এনআইডি কার্ডের অপর পিঠে আপনার ভিলেজ লেখা থাকবে। তারপর আপনার রুট থাকলে দিবেন, না থাকলে সমস্যা নেই, আমার যেহেতু আছে আমার রুট আমি দিয়ে দিচ্ছি নিউ গরুরহাট। এটা আমার রুট নাম্বার বা রুটের সেকশন। তারপর হচ্ছে আপনার পোস্ট অফিস, আমারটা হচ্ছে বক্সিগঞ্জ, এখানে পোস্ট কোড হচ্ছে আমার 2140। আপনার পোস্ট কোড লিখলেই আপনার এরিয়া আসবে, এই যে বক্সিগঞ্জ, নিচে অটোমেটিকলি জয়েন করবে। তারপর আপনার সিলেট পুলিশ স্টেশন, নিয়ার বাই আপনার থানা যে পুলিশ স্টেশনটা আছে সেটা। তারপরে আমি আমার পুলিশ স্টেশন সেম বক্সিগঞ্জ দিচ্ছি। আপনার পোস্ট কোড যদি বের করতে না পারেন, এনআইডির ওপর পিঠে পাবেন, আর না বের করতে পারলে আপনার এলাকার নাম লিখে ওখানে পোস্ট কোড লিখবেন সাথে, তাইলে নিচে আপনারা পোস্ট কোড পেয়ে যাবেন। হ্যাঁ, যেমন আমারটা হচ্ছে বক্সিগঞ্জ, আমি এখানে বক্সিগঞ্জ যদি টাইপ করি পোস্ট কোড বের করার জন্য, বক্সিগঞ্জ পোস্টাল কোড লিখে এন্টার দিলে আমার পোস্টাল কোডটা চলে আসবে। আমি আপনাদের দেখাচ্ছি, পোস্ট কোড লিখে এন্টার করছি, এই যে আমার পোস্ট কোডের ডান পাশে দেখেন 2140 লেখা। আপনার যে এরিয়া সেভাবেই লিখলে আপনার পোস্ট কোডটা চলে আসবে। তারপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, আমার যে
আর ভুল থাকলে ভুল সংশোধন করে সেভ অ্যাজ কন্টিনিউ দিয়ে দিবেন। এভাবে প্রত্যেকটা জিনিস আপনি দেখে চেক করে নেবেন ভালো করে। চেক করে নেওয়ার পরে একদম সবার নিচে চলে যাবেন, প্রত্যেকটা বিষয় ভালো করে লক্ষ্য করবেন। লক্ষ্য করার পরে তাদের যে নির্দেশনা আছে সেগুলো পড়ে তারপর এখানে টিক চিহ্ন দিয়ে কনফার্ম করে দেবেন যে আপনার সব কিছু ঠিক আছে কি না, দেন কনফার্ম আবার দিয়ে দেবেন। তারপর আপনাকে এইভাবে একটা স্লিপ আসবে, আপনার ফাইলগুলো আপনি আবার নতুন করে দেখে নিতে পারবেন। এখানে আপনি অনলাইন পেমেন্ট করবেন না অফলাইন, আমরা অফলাইন দিব, যেহেতু অনলাইনে একটু ঝামেলা হয় এখান থেকে দিতে, অফলাইনে দিলে আমাদের সুবিধা হবে। অফলাইন বলতে আমরা অনলাইনেই দিব, তবু এখানে অফলাইন সিলেক্ট করবো, করে এ চালানের মাধ্যমে দিয়ে দিব। যে এখানে এ চালান, আমি এ চালানের নতুন আরেকটি ভিডিও আপলোড দিয়ে দিব অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিব। এখন কন্টিনিউ দেওয়ার পর আমরা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবো। আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে এখানে 2-3 ভাবে ডাউনলোড করা যাবে। আর এই যে এখানে যে মার্ক করা আছে শিডিউল, আমি যখন পাসপোর্ট করি তখন আমার শিডিউল ছিল, এখন শিডিউলটা নাই। আর দেখে নেবেন শিডিউল থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই, যে কোনো দিন গেলেই হবে। তারপর আপনি এই যে এখানে ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড করে নেবেন, অথবা এখানে প্রিন্ট লেখা আছে প্রিন্ট করে নিতে পারেন। তারপরে আবার আরেকটা অপশন আছে, নিচে গিয়ে আপনি নিচে থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তবে এই পেপারটা আপনার জমা দিতে হবে। যখন আপনি জমা দেবেন এটার সাথে পেমেন্ট রিসিপ্ট কপি, আমরা এই চালানের মাধ্যমে পেমেন্ট করব, তখন আমরা দেখাই দিব যে কীভাবে আপনি অনলাইনেই পেমেন্ট করতে